বিষ বা জলে মধ্যস্থতা, পশ্চিম এশিয়ায় কোনো প্রকার যুদ্ধবিরতি চাইছেই না ইরান। এবার ইরানের পক্ষ থেকে পাল্টা জবাব যে কেউ যাতে আর কখনো হামলার সাহস না পায়। যুদ্ধবিরতি আর তারা চাইছে না, মধ্যস্থতা আর চাইছে না, স্থায়ী যুদ্ধ বন্ধের পথে হাঁটলে ভালো, নইলে মাঝখানে আর এই মধ্যস্থতার কোনো রকম প্রয়োজন নেই বলেই মনে করছে ইরান। ইরানের বিদেশমন্ত্রীর পক্ষ থেকে এই বিষয়ে সরাসরি বার্তা দিয়ে দেওয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রকে আসলে সমঝে দিতে চায় পশ্চিম এশিয়ার এই দেশ, যাতে একসঙ্গে সারা বিশ্বকে বার্তা দিতে চায় ইরান। কেন এ কথা বলছে ইরান, বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন, নিউজরুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, এই যে মধ্যস্থতা যে আর চাইছে না ইরান, কেন? তাদেরও তো বিপুল ক্ষয়ক্ষতি হচ্ছে। দেখো, এখানে যে খবরটা আমাদের কাছে এসেছে সেটা ইরান মধ্যস্থতা চাইছে না বা যুদ্ধবিরতি চাইছে না তা নয়। ইরান বলছে যে আমাদের যে 3টি শর্ত আছে, ন্যায্য শর্ত, সেই শর্তগুলো না মেনে কোনো যুদ্ধবিরতিতে আমরা যাব না। এই কথা ইরান কেন বলছে? গত বছরের জুন মাসে যখন আলোচনা চলছিল ইরানের সাথে, তখন একতরফা ট্রাম্প, আমেরিকা এবং ইসরায়েল যেভাবে বোমা বর্ষণ করে ইরানের রাজধানী এবং শহরগুলোতে ব্যাপক বিপুল ক্ষতি করে, তারপরে এবারে যখন 28শে ফেব্রুয়ারি প্রথম আক্রমণ শুরু হয় রাতের অন্ধকারে, খামেনেই নিহত হন এবং আরও অন্যান্য সামরিক এবং অসামরিক কর্তারা নিহত হন, তখনও কিন্তু আলোচনা চলছিল। আলোচনায় এতটুকু ইঙ্গিত পাওয়া যায়নি যে ওই ধরনের একটা কাজ করতে চলেছে। ফলে খামেনেইয়ের মতো ধর্মীয় নেতা সহ অন্য যে কর্তৃত্ব, তারা একেবারে নিরাপত্তার যে গভীর বলয়ে যুদ্ধের পরিস্থিতিতে থাকা উচিত এইসব নেতাদের, তারা ছিলেন না। তারা এমনভাবে ছিলেন যে তারা সফট টার্গেট হয়ে যান, সহজেই তাদেরকে নিহত করতে সম্ভব হয় আমেরিকা এবং ইসরায়েল। এবং এই দুবারই দেখা গেছে যে একেবারে বেইমানের মতো, পাড়ার মাস্তানদের যেমন কথা দিয়ে কথা না রেখে গুন্ডামি করা, ঠিক সেই ভঙ্গিতে ট্রাম্প এই আক্রমণগুলো করেছেন। সুতরাং ট্রাম্পের সাথে যদি কোনো সিজ ফায়ার, যদি কোনো যুদ্ধবিরতির চুক্তিও হয়, সেই চুক্তির মূল্য কি আছে? ট্রাম্প আজকে বললেন যুদ্ধবিরতি হলো, তারপরে সবাই একটু রিল্যাক্সড হয়ে গেল, সবাই একটু নিরাপত্তার বাইরে সাধারণ জীবনযাত্রায় ফিরে এলো, তারপর একদিন আবার বোমা মেরে তাদেরকে মেরে ফেলা হলো। এই জিনিস তো বারবার ঘটছে। এই জিনিসটা ইরানের দিক থেকে স্পষ্ট করে বলা হয়েছে যে কোনো দেশ আর ইরানকে এইভাবে একতরফা আক্রমণ করবে না, তার গ্যারান্টি সৃষ্টি করতে হবে। এই যে একতরফা অন্যায় যুদ্ধ, তার জন্য যে ক্ষয়ক্ষতি হয়েছে ইরানের, তার জন্য ক্ষতিপূরণ দিতে হবে। এই যে কতগুলো শর্ত, 3টি শর্ত তার কথা তারা বলেছে, এই শর্তগুলো বাদ দিয়ে যুদ্ধবিরতির কোনো অর্থ হয় না। এইটা যেটা ইরান বলছে তার কিন্তু ইতিহাসে তার স্পষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছে। সুতরাং ইরানের বক্তব্য হচ্ছে যে আমাদের ওপরে আক্রমণ করবার যে দুঃসাহস যারা দেখিয়েছে, তাদেরকে বুঝিয়ে দেওয়া যে আমাদের আক্রমণ করবার মানেটা কি, সেই পর্যন্ত আমাদের যেতে হবে। তা নাহলে বারবার এইরকম বেইমানের মতো রাতের অন্ধকারে গোপনে ছুরি মারার মতো, একদিকে আলোচনার টেবিলে আলোচনা বিকেল অবধি হয়েছে, রাত্রিবেলা বোমা মেরে খামেনেইকে হত্যা করা হয়েছে, সেই জিনিস বারবার হতে চাইবে। সেই জন্য একই ফাঁদে বারবার পা দিতে ইরান রাজি নয়। এইটা হচ্ছে ইরানের স্পষ্ট অবস্থা। একবারই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।